হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে পোর্ট ফরওয়ার্ডিং করতে পারি। তো আমরা যখন খালি মেটাডাটা টার্মিনালে অথবা টারমাক্স টার্মিনাল থেকে মানে পোর্ট ফরওয়ার্ডিং ব্যবহার করি, যেরকম N0, তারপর ক্লাউড ফ্লো বা সার্ভো, এরকম যেসব পোর্ট ফরওয়ার্ডিং করে থাকি সেগুলো কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, বা কখনো লোকাল হোস্ট ব্যবহার করে থাকি। তো আমরা যখন কোনো ফিশিং অ্যাটাক দেই বা কোনো পেলোড তৈরি করি বা কোনো র্যাট ব্যবহার করি, তখন কিন্তু আমরা এই পোর্ট ফরওয়ার্ডিং গুলো করে থাকি। তো আপনারা বেশিরভাগই এই ক্ষেত্রে আপনারা N0 যে পোর্ট ফরওয়ার্ডিং মাধ্যমটা আছে এটা ব্যবহার করেন। তো এইরকমই আজকে আপনাদের একটা ডিফারেন্ট একটা মেথড দেখাবো, যেটার মাধ্যমেও আপনারা পোর্ট ফরওয়ার্ডিং করতে পারবেন। আর আপনারা যে N0 যে টানেলটা ব্যবহার করেন পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য, সেটা কিন্তু ওয়ান টাইম হিসেবে থাকে, পরবর্তীতে ক্লোজ করে দিলে আর ব্যবহার করা যায় না। কিন্তু এখন আমি যে মেথডটা দেখাবো এটা লাইফ টাইমে ব্যবহার করতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো। এর জন্য আপনাদের ফোনের যে ব্রাউজারটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে একটা পেজ নেবেন গুগল থেকে, নেওয়ার পরে এখানে শুধু লিখবেন যে podmap.io। এটা লিখলেই একটা ওয়েবসাইট আসবে। এই podmap.io লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে। আর আপনাদের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা অবশ্যই ডেস্কটপ ভার্সনে করে নেবেন। এরপর উপরে ডান পাশে দেখবেন লগ ইন এবং রেজিস্টার যে লেখাটা আছে, রেজিস্টার লেখার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে যে প্লাস আইকন আছে, নতুন একটা পেজ নেবেন। নতুন একটা পেজ নেওয়ার পরে টেম্প মেইল লিখে গুগল সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে ওয়ান টাইম একটা ইমেল পাবেন, যেটা এখান থেকে কপি করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা এটা কপি করে নিচ্ছি। এর আগে এটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে নতুন দেখবেন একটা ইমেল আসবে, সেটা লোডিং হওয়ার পরে এখান থেকে যে কপি করবেন, কপি করার পরে আপনারা ম্যাথ.আই যে পেজটা আছে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে নেম, ইমেল অ্যাড্রেস এগুলো লেখা আছে। এখান থেকে লগ ইন যে লেখাটা আছে এখানে আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন, যে কোনো কিছু হতে পারে, নির্দিষ্ট কোনো ইউজার নেম দিতে হবে কথাটা এমন না। এখানে তারপর আপনার এই ইমেলটা কপি করে আসছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর এখানে টিক মার্ক উঠিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে যেখানে রেজিস্টার লেখাটা আছে রেজিস্টার লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা ভেরিফাই আসবে, যে ওই যে ইমেলটা ব্যবহার করছে টেম্প মেল থেকে, সেখানে অ্যাকাউন্টের জন্য ভেরিফিকেশন চাইবে। সেটা এই টেম্প মেল যে সেশনটা আছে এখানে আসার পর থেকে আসলে দেখবেন যে podlab.io থেকে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটা ভেরিফাই লিঙ্ক আছে, সেটা এখানে দেখা যাবে। তো এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যে podmap.io যে অ্যাকাউন্টটা সেটা ভেরিফাই হয়ে যাবে। এরপর একটু জুম করলে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ কনফিগারেশন লেখা আছে। এই কনফিগারেশনের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখবেন নেম, আরো টাইপ, তারপর অনেক কিছু লেখা আছে। আপনারা এখান থেকে যে নামে এখানে ফার্স্ট লেখা আছে এখানে যা খুশি ইচ্ছা লিখবেন। লেখার পরে এখানে দেখবেন যে প্রোটেক্টের এখানে ইউডিপি এবং টিসিপি লেখা আছে, দুইটা অপশন আছে। এখান থেকে যে টিসিপি লেখাটা আছে এই টিসিপি লেখার এখানে ক্লিক করবেন। এরপর নিচে জেনারেট লেখা আছে, জেনারেট লেখার এখানে ক্লিক করে দেবেন। এরপর আমাদের যেটা করতে হবে, এই যে ডাউনলোড যে লেখাটা আছে না, এই ডাউনলোড লেখার এখানে ক্লিক করতে হবে। তো আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এখানে বলতেছে কি ওপেন ভিপিএন সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর যে কনফিগারেশন ডাউনলোড করতে হবে সেটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম। আর ম্যাপিং রুলস এটা করতে হবে, এর জন্য আমরা ম্যাপিং রুলস এ যাব। এখানে ক্লিক করলে আমাদের যে ক্রিয়েট এ নিউ রুলস নামে একটা অপশন আসবে, এখান থেকে আপনারা ক্রিয়েট এ নিউ রুল লেখার উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে এরকম লেখা আসবে। এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে, হোস্ট নেম লেখার এখানে দেখবেন যে ডান পাশে পোর্ট লেখা আছে, এই পোর্ট লেখার এখানে ক্লিক করবেন। আর আপনারা podmap.io এবং podmap.host লেখা আছে, এখান থেকে আপনারা আইওতেও ব্যবহার করতে পারবেন, হোস্টেও ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা podmap.io থেকে পোর্ট ফরওয়ার্ডিং করবো, সেই ক্ষেত্রে হোস্টও ব্যবহার করতে পারবেন, আইওতেও ব্যবহার করতে পারবেন। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন। এরপর দেখবেন যে নিচে পোর্ট অন ইউর পিসি লেখা আছে, এখান থেকে একটা পোর্ট দিবেন আপনার ইচ্ছা মতো। আমি 80 যেটা পোর্ট দিয়ে নিলাম। এরপর দেখবেন যে ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট লেখার উপরে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে ওপেন ভিপিএন টিসিপি এখানে একটা লেখা আসছে। এই লেখাটুকু সম্পূর্ণটুকু কপি করে রাখবেন। এখানে যে লেখাটুকু দেখতে পাচ্ছেন এই লেখাটুকু আপনারা কপি করে নোটস করে রেখে রাখবেন। আর এই লেখাটুকুই আমাদের যে পোর্ট ফরওয়ার্ডিং আছে সেই ক্ষেত্রে কাজে লাগবে। তো এটাই হচ্ছে মাধ্যম। আর এটা কিভাবে কানেক্ট করবেন সেটা দেখে দিচ্ছি। এখানে যে অ্যাপসটা ব্যবহার করতে বলছে
এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অর্থাৎ আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে দেখে দিচ্ছি। আমরা যদি এখানে সার্চ করি ওপেন ভিপিএন ফর অ্যান্ড্রয়েড, এটা লিখে সার্চ করলে আপনারা যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে, আমি ওপেন করে কানেক্ট করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনাদের এরকম অপশন আসবে, উপরে যে ডান পাশে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, ইম্পোর্ট লেখা আছে ইম্পোর্টে ক্লিক করবেন। এরপরে আমরা যে ফাইলটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এই ফাইলটা, অর্থাৎ এটা থেকে দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেভ করে দিবেন। সেভ করার পরে লেখার উপরে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে কানেক্টিং হওয়ার জন্য একটু সময় লাগবে। একটু সময় হওয়ার পর দেখবেন যে আমাদের যে ভিপিএনটা আছে এটা কানেক্ট হয়ে গেছে। তো আমাদের ফোনের উপরে ডান পাশে যে ভিপিএন অপশনটা আসছে এটার অর্থ হচ্ছে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য যে ভিপিএন কানেক্ট করতে হবে সেটা কানেক্ট হয়ে গেছে। তো এটার মাধ্যমে আমরা পোর্ট ফরওয়ার্ডিংটা করতে পারি। আমরা যেরকম ইনজেটক ব্যবহার করি বা ক্লাউড ফ্লোট ব্যবহার করি, সাবো ব্যবহার করি, লোকাল হোস্টের যেরকম অপশন গুলো ব্যবহার করি, সেই জায়গার পরিবর্তে আমরা এই সকল পোর্ট ফরওয়ার্ডিং মাধ্যমটা করতে পারি। তো এটা বিভিন্ন হ্যাকিং কাজে ব্যবহার করা হয়। যেরকম আপনারা যদি কোনো র্যাট ব্যবহার করেন বা কোনো পেলোড ব্যবহার করেন বা কোনো ফিশিং লিঙ্ক তৈরি করেন, সেই ক্ষেত্রে এই পোর্ট ফরওয়ার্ডিং মাধ্যমগুলো ব্যবহার করা হয়। আর বেশিরভাগ যারা আপনারা এনজিও ব্যবহার করেন সেটা কিন্তু ওয়ান টাইম থাকে। আর আমি আপনাদের এখন যে মাধ্যমটা দেখালাম এটা জাস্ট এই ফাইলটা এই অ্যাপস এর মধ্যে ইম্পোর্ট করা করে ভিপিএন এ কানেক্ট করবেন। আর এখানে যে লেখাটুকু আছে এই লেখাটুকু আপনারা যে লোকাল হোস্টের জায়গায় যে ব্যবহার করেন বা এনজিওর জায়গায় ব্যবহার করেন, দেখবেন যে লিঙ্কটা সেম একই ধরনের, জাস্ট ওইখানে এনজিওর মতো লেখা থাকে আর এখানে পোর্ট ম্যাপে দেখার যে অ্যাড্রেসটা সেরকম থাকে। তো এইভাবেই ব্যবহার করা হয় পোর্ট ফরওয়ার্ডিং। তো আমি আপনাদেরকে যে মেথডটা দেখালাম এটা একটা অ্যাডভান্স লেভেল। পরবর্তীতে আমরা অন্যান্য যেসব মেথড গুলো আছে সেগুলো দেখাবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।